গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, বিছানা পরিষ্কার করলাম, এখন চা খাবো। তার আগে দেখিয়ে দিই তোমাদের আজকে কী কী ফুল ফুটেছে। এই জবাটা ফুটেছে, আর অপরাজিতা, আর হচ্ছে নয়নতারা। তো এই কটাই ফুল ফুটেছে, আর পাপা গাছগুলোকে সাইডে রেখেছে, মনে হয় আজকে জল দেবে। তো চলো আমি এখন চাটা করে তিনজনে খাই। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। চা খাওয়া হয়ে গেছে আমাদের। আমি চা করলাম, করে আমরা তিনজনে খেলাম, তারপর বাবা একটু বাইরে গেল। তো এখন মা আমাকে বলছে ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি স্নানটা করে ঠাকুরটা দিয়ে নিতে। তো আমি চা খাওয়ার পর এডিট করছিলাম বসে বসে। তো এখন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, আপলোডে বসাবো। বসিয়ে তারপর আমি ব্রেকফাস্টটা করে নেব। আজকে ব্রেকফাস্টে ভাতই খাবো। তো ব্রেকফাস্ট করার পর যাব হচ্ছে স্নান করতে। স্নান করে এসে, আজকে তো বৃহস্পতিবার, আজ আমি ঠাকুরটা দিব বললাম মাকে। তো স্নান করে এসে সেজন্য তাড়াতাড়ি ঠাকুরটা দিতে হবে। তো এখন ব্রেকফাস্টটা করে নেব। আজকে আবার দিদা আসবে ব্যাংকে। তো তোমাদের বলেছিলাম না যে আগের দিন যেই কাজে এসছে দিদা দুদিন ঘুরে গেছে, তো হয়নি। 2 দিন না 3 দিন ঘুরে গেছে, হয়নি। তো আজকে মানে যেতে বলেছিল আর কি ব্যাংক থেকে। তো আজকে ব্যাংকে আসবে, তারপর ব্যাংক থেকে এখানে আসবে। তো আজকে থাকে কি না জানি না, বলবো তো অবশ্যই। চেষ্টা করব রাখার। অনেকবার বলা হয়, আসলে দিদার বাড়িটা ফাঁকা না, তো সেই টেনশন হয়, বুঝি সবই, কিন্তু এসে চলে গেলে না দিদা এটা খারাপ লাগে। মানে মনে হয় যে যদি এখানেই থাকতো। দিদাকে তো আমরা মাঝে মাঝে বলতাম যে দিদা ওই বাড়িটাকে ভাড়া দিয়ে দাও, তুমি এখানে চলে আসো, তুমি এই ঘরে থাকবা, তুমি আর আমি এই ঘরে থাকবো, আর ওরা ওই ঘরে থাকবে, আর এখানে একটা বিছানা পাতাও যাবে। তো থাকে না, যাই হোক। তো দিদা আজকে আসবে ব্যাংক থেকে। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নেই, তারপর স্নানটা করে তারপর একবারে তোমাদের সাথে এসে কথা হচ্ছে। বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। দিদা আসলো। দিদা তো ভাত খায় না সকালে, তো মা বললো যে গোলা রুটি করে দিই। দিদা বললো হ্যাঁ। তো গোলা রুটি খাবে এখন দিদা, মা করছে। আর আমি এখন স্নানটা করে নেব। স্নান করে এসে পুজো দিতে হবে। তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে আসলাম, এখন ঠাকুরটা দিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো।
বন্ধুরা ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন একটু বসে দিদা আমি গল্প করি। মা গেছে স্নানে, তারপর মা আসলে না মানে গল্প করার পর ঠাকুরের বাসনগুলোকে আগে মাজবো, মাজার পর মা আসলে লাঞ্চটা করে নেব। তো মাও গল্প করছিল, তারপর স্নানে গেল। চলো এখন একটু গল্প টল্প করে নিই, তোমাদের সাথে আবার পরে ঠাকুর ভাইয়ের বাসন মাজার আগে দেখা হচ্ছে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন আমরা লাঞ্চটা করে নেব। তো দিদা চলে গেছে ওই ঘরে, পাপার খাওয়া আগেই হয়ে গেছে, পাপাকে দিদাই বেড়ে দিয়েছিল, পাপার খাওয়া আগে হয়ে গেছে, আমরা তিনজন এখন খাবো। তো চলো আমরা লাঞ্চটা করে আসি। বন্ধুরা লাঞ্চ করে আসলাম, আজকে একবার ভিডিও শিডিউলে দিয়ে টাইটেল সব দেওয়া হয়ে গেছে, এখন একটু শুই। আজকে তো আবার পড়াও আছে আমাদের 6টার থেকে, তো যেতে হবে, সেজন্য এখন একটু ঘুমিয়ে নিই, খুব ঘুমও পাচ্ছে। তারপর উঠে পড়তে যাব। আর পাপা ওই ঘরে শুয়ে আছে, ডিউটি যাবে বাবা 4:30 দিকে। আর দিদা আমি এই ঘরে শুই, আর মা ওই ঘরে শোবে। তো চলো এখন একটু শুয়ে নিই, আবার পড়তে যাওয়ার আগে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল দুপুরবেলা লাঞ্চের সময় পর আর কি, আমরা যখন শুলাম তখন। তো তোমাদেরকে কি দিয়ে শুরু করবো আর কি দিয়ে শেষ করব জানি না। তারপর তো তোমাদের বললাম যে একটু শুভ পড়া আছে আমার, পড়তেও যাব। তো পড়তেও গেছিলাম। তো পড়তে যাওয়ার সময় মা আমাকে বলল যে মনার বাড়িতে যাব একটু। আজকে সকাল থেকেই ঘনর মানে আমার ছোট ভাইয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সকাল দুপুর ও চিনি লবণ দিয়ে আর কি মনা ওকে ভাত খাইয়েছে, তো খেয়েছে। তো সেজন্য শরীর ভালো না দেখে ভাইয়ের, তো তোমরা তো বলেছিলাম তোমাদেরকে আগে যে বড় ভাইয়ের এক্সাম হচ্ছে, তো মনা ছোটো ভাইকে ওই লবণ চিনি দিয়ে আজকে সকাল আর দুপুর দুবেলায় ভাত খাইয়েছে। তো মনা বলেছে যে শরীরটা ভালো না। তখন মা আবার বলল যে একটু দেখতে যাব, ভাইয়ের তো মানে বড় ভাইয়ের তো পরীক্ষা, বেশিক্ষণ বসবো না, চলে আসবো।
তো আমাদের আবার রয় জেরক্সে একটু কাজও ছিল, ওই আধার কার্ডের আপডেট এগুলোর জন্য কাজ ছিল। তো দিদাও নিয়ে এসেছিলো দিদার আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু। তো ঠিক ছিল যে মনার বাড়িতে যাব। তো আমি পড়তে গেছিলাম, পড়ার থেকে মনার বাড়িতে যাব, তারপর আসার সময় 3 জনেরটা করে তারপর একবারে আসবো। তো আমি যখন পড়তে যাই, মারা চলে গেছিলো মনার বাড়ি, আর আমি হচ্ছে পড়ার থেকে তারপরে গেলাম টোটো করে ওখানে, মানে পড়া শেষ হয়ে ওই ব্যাগ নিয়ে গেছি মনার বাড়িতে। তো আসার সময় আবার হেঁটে হেঁটে আসলাম। দিদা বলছে যে হাওয়া আছে আজকে, দিদা তো আজকে সকালে হাঁটেনি। তো দিদা বলছে মানে এই দিনে আর কি আমরা যেখানে যাই একটু হেঁটেই আসি। দেখোই তোমরা বেশিরভাগই যেখানে যাই হেঁটে হেঁটেই আসি, কারণ এই দিনটাতে হাঁটাই যায়। তো দিদা আবার বলছে যে চল একটু হেঁটে যাই, টোটোতে যাব না, মাধব মোড়েই তো যাব, তারপর মাধব মোড়ের থেকে টোটো করে চলে যাব। তো আমরা হেঁটে হেঁটে আসলাম মাধব মোড়ে, রয় জেরক্সে আসলাম, সব কাজ টাজ করলাম। মাঝে আবার দিদার ফোন নেয়নি, তো ওটিপি আসবে আবার দিদার ফোনে। তখন আমি দোকানের থেকে আবার ওই রয় জেরক্সে বললো যে মোবাইলের ওটিপিটা তো লাগবেই, এখানে যেই নাম্বার আর কি যার যার ফোনে তার ফোনেই ওটিপিটা যাবে। তো আমি বললাম এরকম কোনো ব্যবস্থা নেই যে আমাদের ফোনে ওটিপিটা যদি আনানো যায়? বলে কি না, ওটা যার ফোনে আর কি তারই ফোন লাগবে। তো আমি মাকে বললাম যে তুমি পাপার আর তোমারটা করতে থাকো, তুমি আর দিদা দোকানে থাকো, আমাকে চাবিটা দাও, আমি ব্যাগটাও রেখে আসি একবারে, আর দিদার ফোনটাও নিয়ে আসি। তো আবার আসলাম রয় জেরক্সের থেকে বাড়িতে, এসে দিদার ফোনটাকে নিয়ে ওই করলাম, ব্যাগটাকে রেখে গেলাম দোকানে। তো হলো, সব কাজ টাজ করলাম, করে বাড়ি আসলাম। তারপর আসার পর দিদা বলছে যে একটু মানে মনাকে ফোন করবে, ফোন করে জিজ্ঞেস করবে যে ভাইয়ের শরীরটা কেমন আছে, এভাবে দেখে আসলাম। তো গেছিলাম, মাঝে একটা কথা বলতে ভুলে গেছি, পড়া থেকে যখন গেলাম মনার বাড়িতে, তো কিছুক্ষণ বসছি, তার মাঝে না ও একবার বমি করেছে। হুট করে বসে বসে খেলছিল, হুট করে দেখলাম ও চুপচাপ হয়ে গিয়ে বিছানায় বসে আছে, বসে বসে ফোন দেখছে। তো আমরা বুঝিনি, মা আবার বলছে মানে ওকে দেখে আর কি, ভাইকে দেখে বলছে যে ওর কি আবার চুপচাপ হয়ে গেল কেন, এতক্ষণ তো ঠিকই খেলছিল। তো তখন একবার বমি হয়েছিল। তো যাই হোক, দিদা আমরা ভাবলাম যে গ্যাসের থেকে হয়তো আজকে সকাল থেকে ওর পেটটা একটু ফাঁপা ফাঁপা, তো হয়তো মানে দিদা বলছে আর কি যে বমিটা করেছে, ভালো হয়েছে, এখন একটু আরাম পাবে। তো একবার বমি হলো, সবাই ভাবলো যে গ্যাস হয়েছে সেজন্য বমি হলো। তারপর ওই বাড়ি এসে যখন ফোন করলাম তখন বলল ভাই না, তখন মনা বললো যে একবার বমি হয়েছে ওর। তখন আবার দিদা মনাকে বলছে তাহলে আমি আসি, মেশো নেই বাড়িতে, মেশো ডিউটি গেছে। এবার ভাইয়ের কাকা ওই মামাটা আছে আর কি, আর মামি ওরা আছে, ওরা ওই সাইডে থাকে, মনারা তো মনাদের ঘরে থাকে। তো ওরা ছিল বাড়িতে, আর মনা বড় ভাই একা ছিল, মেশো নেই। তো দিদা আবার বলছিল যে তাহলে আমি চলে আসি, তখন বাজে হচ্ছে 10:45, 9:40 এরকম। তো মনা আবার বলছে যে না, এত রাত করে কিভাবে আসবে, এত রাত করে আর আসার দরকার নেই, একবারে কালকে সকালে একটু এসো, আমি ডাক্তারের কাছে যাব, ভাইয়ের তো যে বড় ভাইয়ের পরীক্ষা আছে, তো একটু তুমি বাড়িতে থাকবা, আমি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো তখন যদি মার যেতে হতো মা যেত। তো সেই অবধি তো মানে এটাই ঠিক হলো যে দিদা সকালবেলা যাবে ডাক্তার দেখাতে। তারপর আবার মা দিদা কথা বলছে, দিদা আবার বলছে যে রাতে যদি কোনো অসুবিধা হয়, মাও বলছে যে রাত্রেবেলা করে যদি কোনো অসুবিধা হয় তখন তো মনে একা একা কী করবে না করবে। আবার মানে কাকা আছে, ওই মামাটা আর কি ভাইয়ের কাকা, তো ওই মামাটা আছে, এবার মামাকে তো মনার সাথে হসপিটালে যেতে হবে যদি ওরকম কোনো অসুবিধা হয়। এবার বড় ভাই আবার বাড়িতে একা একা থাকবে। তো এই জন্য দিদা আবার পরের বার ফোন করেছে যে আমি আসবো। তখন মা আবার বলছে যে তাহলে আমি আর মা, মানে মার কথা, মা বলছে যে চল তুই আর আমি গিয়ে দিদাকে দিয়ে আসি, ভাইটাকেও একটু দেখে আসি, টোটো রিজার্ভ করে যাই, আবার ওই টোটোতেই আসবো। আমি বললাম চলো, তো রেডি টেডি হলো। তারপর দিদা আর এখানে ডিনার করলো না, দিদা বললাম আমি ওখানে যাই, একবারে চলে যাই তাড়াহুড়া করে, বাচ্চাটা বমি করছে এভাবে। তো ওখানে আবার গেলাম, এখানে আবার টোটো পাওয়া যাচ্ছে না, আমরা কিছুটা আগানোর পর টোটো পেলাম, মানে বলে না যখন তাড়াহুড়ো তখন আর কিছু হয় না। তো এত তাড়াহুড়া করে সবাই বেরোলাম, তখন আবার টোটোটাও পাচ্ছিলাম না, এতটাই মাথা গরম হয়েছিল যে কি বলবো। তো
যাই হোক গেলাম, পেলাম একজনকে, ওই টোটোতে গেলাম, গিয়ে ওখানে দেখি মনে হচ্ছে তোমার একটা ব্যাগের মধ্যে ওই ভাইয়ের প্যান্ট, বেডশিট, হাগিস, জলের বোতল এগুলো আর কি গোছাচ্ছে। তখন বলল যে মেশো বলেছে ইমার্জেন্সিতে একটু নিয়ে দেখাতে, তো বাই চান্স যদি ওখানে, তো প্রথম কথাই ওরা ভর্তি হতেই বলে হসপিটালে, এবার তার জন্যই মনা আর কি ওগুলো নিয়ে যাচ্ছিলো। মনা ভেবেছিল বাই চান্স যদি বলে ভর্তি হতে তখন তো এগুলো লাগবে। তো যথারীতি গেলাম আমরা ওখানে হসপিটালে, সেই ওরা বলল যে ভর্তি করে দিতে। তখন মনা আবার বলল যে অত মানে ওরকমভাবে তো ইস্যু হচ্ছে না, তাহলে কি একটা এই রাতটা এমনি ওষুধ কোনো দিয়ে বাড়িতে রাখা যায় না, কালকে সকালেই ডাক্তার দেখাতাম। তো ইমার্জেন্সি থেকে বলছে একটা আন্টি চেনা জানা ছিল, ওই আন্টিটাও বলছে, তারপর ওখানে যিনি ছিলেন ডাক্তার সেও বলল যে রাতটা বেকার রিস্ক নিয়ে কী লাভ, এখানে যদি স্যালাইনটা পড়ে তাহলে ভালো হবে। তো অনেক ভাবার পর তারপর আমরা গেলাম হচ্ছে নার্সিংহোমে। এবার নার্সিংহোম থেকে বলল যে ওই মানে কোনো ডাক্তার যদি না লিখে দেয়, এরকম ইমার্জেন্সি লেখাতে নার্সিংহোমে ভর্তি করা যায় না। তো আবার ওখান থেকে ঘুরে হসপিটালে গেলাম। তো ওখানে হসপিটালেই থাকতে হবে আজকে রাতটা। তো ভাইকে ভর্তি করলো ওখানে, আর আমি ভিডিও করতে পারিনি কারণ এত বাচ্চা অসুস্থ না, ওদেরকে দেখে আর আমি মানে ভিডিও কি করব। তারপর ভাইকে যখন স্যালাইন দিল, মানে এত চিৎকার, ওর একবার এই ফার্স্টে করেছিল ডান হাতে, পেলো না, তারপর বাঁ হাতে স্যালাইন লাগিয়েছে। তো ও এত কষ্ট পাচ্ছিল, এত কাঁদছিল। তারপরেও আরও যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, এবার তাদেরকে আমার ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না। আর ওখানে গিয়ে হয়তো আমি মানে হসপিটালের ভেতরে ঢুকে আমি ভিডিও করবও না, কারণ আমার ওদেরকে দেখে এত খারাপ লাগে, কি বলবো, মানে অনেক ছোট ছোট, ভাই তো একটু বড়, ভাইয়ের থেকেও আরও ছোট। ওখানে একটা ভাইকে দেখলাম, একটা বুনু ছিল, মানে ওদের হাতগুলোই কত ছোট, তার মধ্যে আবার স্যালাইন। তো এগুলো দেখে ওই টাইমটাতে আর ভিডিও ওইভাবে করা যায় না, তো আমি পারিনি ওখানে গিয়ে ভিডিও করতে। তো ওখানে ভর্তি হলো ভাই। তারপর মশারি নেয়নি মনা, ওটা নিয়ে আরও যা যা লাগবে ওগুলোকে নিয়ে কালকে দেখি কাল কোথায় ভর্তি হয়, আদৌ মানে হসপিটালে থাকতে বলে কি না, থাকতে হবে কি না, ডাক্তার আসুক। তো এই তো আমরা আসলাম, এখন আমরা বাড়িতে এসেছি কটা, 12:30 হবে, 12:30 কি 12:15 এরকম। তো আমরা আর আজকে ডিনার করিনি, আমরা আর আজকে ডিনার করবো না, কারণ ইচ্ছে করছে না আর খেতে, খিদেও নেই সেরকম। মা ভাত তো করে যায়নি, মা বলছে যে রাতে না খেয়ে থাকিস না। এবার আমি কি খাবো, আমার একদমই পেটে খিদে নেই। আমি বললাম যে না আমি খাবো না, তো আমি খাবো না দেখে মাও আর ভাত করলো না। মা রাত্রে কি খায়, মা এখন ওই ঘরে সবজি কাটছে কারণ কালকে সকালে ওখানে যেতে হবে মনার কাছে, ভাইয়ের নিয়ে আরও জামা কাপড় নিতে হবে, আর বললো হাগিস নিয়ে যেতে, আর বললো মশারিটা নিয়ে যেতে, আরও জানি মাকে কী বললো। এবার কালকে সকালে তো আমরা যাবোই ওখানে, সেজন্য মা আর কি সবজি টবজি কেটে রাখছে। তো কি বলবো, আমি তো আর ভিডিও করতে পারিনি। মনার বাড়িতে গিয়ে শুধু একটুখানি সময় ভাইকে নিয়ে ভিডিও করেছিলাম। আর বড় ভাই তো আজকে আমি যখন গেছি তখন ও পড়তে গেছিলো, তারপর আমিও আসলাম, মানে আমিও গেলাম মনার বাড়ি, তার কিছুক্ষণ পরই ও পড়ে আসলো। ওর তো কালকেই পরীক্ষা, কালকেই শেষ, কালকে 2টো পরীক্ষা, বাস তারপর এক্সাম শেষ। তো ও পড়তে বসেছিল, ও আজকে সেরকম ওর সাথে কথা হয়নি। আর ছোটো ভাই তো খেলছিল, ওর তো শরীরটাই ভালো না। তো আজকে আর কি দেখালাম, আমি কি শেয়ার করলাম তোমাদের সাথে জানি না। তো দিদা ওখানে গেছে, দিদা থাকবে ওখানে কালকের দিনটা, কালকে মেশো আসবে ডিউটি থেকে, কাল এসে আবার মেশোকে পরশুদিন চলে যেতে হবে, কারণ মেশো যে থাকবে বাড়িতে সেটার উপায় নেই। মনা বললো মেশোর অফিসে আর কি স্টাফ নেই, চলে গেছে ছুটিতেই, তো মেশোকে কালকে এসে পরশু চলে যেতে হবে। তো দিদা হয়তো থাকবে ওখানে, জানি না, এখনও এগুলো কিছু ঠিকঠাক হয়নি, হুট করেই এরকম হলো, কেউ জানতো না। আর ওর শরীর আগে এতটাও খারাপ ছিল না, হুট করে এত বমি হচ্ছে। তো যাই হোক, কি বলবো আর। তো
তো কালকেও এটা তোমাদেরকে বলে রাখি যে কালকেও যখন আমি হসপিটালে যাব আগে অবধি ভিডিও করব, সেখানে ঢোকার আগে পর্যন্তও ভিডিও করব, বাইরে বেরিয়ে এসে ভিডিও করব, কিন্তু সেই ভেতরে কিন্তু আমি ভিডিও করব না। তোমরা কেউ কিছু মনে নিও না, কারণ ওভাবে গিয়ে আমি ভিডিও করতে পারবো না, আমার ভীষণ খারাপ লাগে ওদেরকে দেখে। তো এই তো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। কি বলবো আর, ভিডিও ভালো লাগার কথা, মানে শুরুটা খুব আনন্দে কেটেছিল, দিনটা শেষ হলো বাজেভাবে। দিদা এসেছিলো, মানে মনার বাড়ি গেছিলাম, একটা ভালোই দিন কাটছিল, কাটতে কাটতে ভাইটার মাঝখান থেকে শরীরটা খারাপ হয়ে গেল। যাই হোক, চলো আজ ভিডিওটা এখানেই এন্ড করছি। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতন সকলকে জানাই টাটা, গুড নাইট।